হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে কর্মরত শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক মামলার যে অর্ডার কপি, তার ভিত্তিতে টেট পরীক্ষা নিয়ে নজির গড়ল পাঞ্জাব সরকার। অর্থাৎ এক পরীক্ষাতে 22,000 কর্মরত শিক্ষক পাস পশ্চিমবঙ্গে কবে। তো সমস্ত তথ্যটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব যে কিভাবে পাঞ্জাব সরকার পরীক্ষা নিল, অর্ডার কপির ভিত্তিতে কিভাবে মেনটেন করে একটা কাকতালীয় নজির গড়ে কিন্তু তুলল পাঞ্জাব সরকার তরফ থেকে, যেখানে 22,000 কর্মরত শিক্ষক শিক্ষিকার জীবন জীবিকা বেঁচে গেল এবং তাদের পরিবারও কিন্তু বেঁচে গেল। অর্থাৎ প্রায় 22,000 যে শিক্ষক শিক্ষিকা তারা পরীক্ষা দেন এই টেট পরীক্ষা, এবং ইন সার্ভিস হিসেবে তারা পরীক্ষা দেন, এবং টেট যে বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি যে মামলা ছিল সুপ্রিম কোর্টে এবং তার যে রায়, তার ভিত্তিতে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা দেন, পরীক্ষাতে বসেন এবং সেখানে কোয়ালিফাই করে একটা নজির করেছে। তো সমস্ত তথ্যটা এক এক করে তুলে ধরার চেষ্টা করব। সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, ওখানেও সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন আপনারা। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবেন। তো প্রথমত আপনাদের যে বিষয়টা সেটা না দেখালেই নয়, সেটা হচ্ছে এখান থেকে দেখুন। এটা হচ্ছে নোটিশটা, এটা পাঞ্জাব সরকারের তরফ থেকে নোটিফিকেশান জারি করেছিল, এটা ওদের দেবনাগরী পাঞ্জাবি ভাষাতে লেখা। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানে জারি করে, এবং সেখানে কর্মরত শিক্ষকদের যে টেট পাস বাধ্যতামূলক যে মামলা, তার ভিত্তিতে টেট পরীক্ষা যে অনুষ্ঠিত সেটা কিন্তু হয়েছিল। তো কী বলা হচ্ছে, হাইলাইটসটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে যেটা বলা হচ্ছে যে ম্যান্ডেটরি রিক্রুটমেন্ট, অর্থাৎ টিচার মাস্ট কোয়ালিফাই PS টেট, অর্থাৎ পাঞ্জাব যে স্টেট টেট হয় সেই টু বি এলিজিবল ফর প্রমোশন। অর্থাৎ পাঞ্জাব সরকার প্রথমে কিন্তু ঘোষণা করে দেয় যে কোনো টিচারদের জন্য যে প্রমোশন ভিত্তিতে তাদের যে PS টেট কোয়ালিফাইড, এটা কিন্তু বাধ্যতামূলক। এখানে অর্ডার কি বলা হয়েছে, নো প্রমোশন অর্ডার উইল বি ইস্যুড আনটিল দ্য রেজাল্ট অফ PS টেট এক্সাম। অর্থাৎ যে পাঞ্জাব টেট যেটা অনুষ্ঠিত হলো, সেখানে বলা হয়েছে যে কোনো টিচারের যে প্রমোশন সেটা কিন্তু অর্ডার কপি বার হবে না পাঞ্জাব সরকার তরফ থেকে, যতক্ষণ পর্যন্ত তাদের রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে। এখানে সিনিয়র টিচারদের কি না, দোজ উইথ লেস দ্যান 5 years অফ সার্ভিস লেফট আর নট এক্সাম ফর টেট প্রমোশন পারপাস। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যাদের 5 বছরের কম সময়সীমা ছিল তাদের ক্ষেত্রে এটা কিন্তু বাধ্যতামূলক নয়, এটা কিন্তু ঘোষণা করা হয়েছিল। ডিটেলস নিউজে তারপর কি আসছে না, এখানে যেটা বলা হচ্ছে ইনসিগনিফিকেন্ট মুভ ইম্প্যাক্ট thousands of teachers, the Punjab Education Department has clarified its stance of promotion for 2026। অর্থাৎ এখানে পাঞ্জাব সরকার সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেয় যে পাঞ্জাব যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট সেটা কিন্তু বাধ্যতামূলক। সেখানে যদি কেউ পাস না করেন বা যদি কেউ এটাকে নিয়ে পাস না করার যে যাচাই, সেই যাচাই যদি পরীক্ষাতে না বসেন এবং পাস যদি না করেন তাদের ক্ষেত্রে যে প্রমোশন সেটা কিন্তু নেগলিজেবল করা হবে, এটা কিন্তু বলা হয়। নেক্সট তারপর কী ভিত্তি আছে, এখানে আপনাদেরকে সমস্ত বিষয়টি দেখাবো এক এক করে, যেখানে কী তথ্যগুলো উঠে আসছে। তো তারপর কী হয় না, এই অর্ডারের ভিত্তিতে পাঞ্জাব সরকার তরফ থেকে একটা PS টেট যে এক্সাম সেটা কিন্তু ইনক্লুড করা হয়। কত নাম এখানে বলা হচ্ছে, দ্য সার্কুলার acceptly states that promotion cannot be finalized yet. Many teachers appeared for PS টেট exams on dates including 12/11/2025, 24/12/2025, 4/1/2026 এবং 5/1/2026। তো এই যে ডেটগুলোর ভিত্তিতে যে পাঞ্জাব টেট হয়েছিল, অর্থাৎ এতগুলো টেট হয়নি, এখানে বিভিন্ন ডেটগুলো দেওয়া রয়েছে যে পাঞ্জাব টেট কবে ফর্ম ফিল আপ হয়েছিল, কবে রেজাল্ট পাবলিশ, এই সমস্তটা আপনার দেখাবো, ভিডিওর শেষ দেখুন বুঝতে পারবেন। তো সেই ভিত্তিতে তারা টেট দেয় এবং কোয়ালিফাইড করে। এখানে বলিয়ে দিয়েছে যে এখানে শুধুমাত্র প্রমোশন অনলি আফটার দে কোয়ালিফাই, যদি তারা কোয়ালিফাই করে তাহলে তাদের প্রমোশনের জন্যই এটা বলা হয়েছে। অর্থাৎ তাদেরকে টেট সার্টিফিকেট দেওয়া হবে এবং তাদের যে চাকরি সেটাও বেঁচে যাবে, সাথে সাথে তারা কিন্তু প্রমোশন সেটাও কিন্তু পাবে। কারণ পাঞ্জাব সরকার অলরেডি একটা অর্ডার দিয়ে দিয়েছিল যে কোয়ালিফাইড না করলে তাদের প্রমোশন হবে না। এরপর মূল ভিত্তিটা তো আপনাদের সামনে আসছে, সেটা হচ্ছে টেট নেওয়ার ব্যাপারটা। তো পাঞ্জাব স্টেট কাউন্সিল ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং হ্যাজ ডিক্লেয়ার্ড দ্য রেজাল্ট অফ পাঞ্জাব স্টেট টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2026। অর্থাৎ তারপরে যে দুদিন আগে যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয় পাঞ্জাব সরকার তরফ থেকে, যেখানে টিচারদেরকে এটা রেজাল্ট চেক করতে বলা হয়। প্রথমত এটা আসে, তারপর কী আসছে না, এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো একদম খুবই মাস্ট ইম্পর্টেন্ট, যেখানে বলা হচ্ছে যে
SCERT conducted the PS টেট এক্সামিনেশন অন এপ্রিল 2026 অর্থাৎ এপ্রিল মাসে এই টেট এক্সামটা নেওয়া হয়েছিল, যেখানে এক্সক্লুসিভলি ফর ইন সার্ভিস টিচার্স অ্যাক্রস পাঞ্জাব। দ্য এক্সাম ওয়াজ হেল্ড ফ্লোয়িং নিউ এলিজিবিলিটি রুলস লিঙ্ক টু টিচার প্রমোশন, অর্থাৎ যেখানে পাঞ্জাব সরকারের যে ইন সার্ভিস টিচার যারা ছিল তার ভিত্তিতে তারা যদি কোয়ালিফাইড করে তাহলে কিন্তু তাদের প্রমোশন থাকবে। এখানে বলা হচ্ছে, যেখানে মূল বিষয়টা যেটা আপনার সামনে থাম্বনেলও লিখেছিলাম, যেখানে বলা হচ্ছে যে অ্যারাউন্ড 22,000 প্রাইমারি টিচার, এখানে প্রাইমারি টিচার বলতে ইন সার্ভিস টিচার অ্যাপিয়ার্ড ফর PS টেট 1 ইন PS টেট 2 সাবজেক্ট ওয়াইজ participation including 450 arts and craft teachers, 129 home science teacher, 5,151 maths and science teacher, and 181 music teachers, and 2,054 physical education teachers, সংস্কৃত টিচার্স, এই সমস্ত টিচাররা কিন্তু অংশগ্রহণ করে যেখানে কোয়ালিফাইড তারা করেন। নেক্সট তারপর কী বিষয়টা উঠে আসছে না, এখানে যেটা উঠে আসছে যে মোস্ট টিচার্স ক্লিয়ার্ড এক্সাম। তো এখানে কী বলা হচ্ছে যে গভর্নমেন্ট স্কুল টিচার্স হ্যাজ বিন protesting against the mandatory TET examination fearing failure could after their careers and promotion, অর্থাৎ প্রথমত যে অর্ডার কপি, সেই অর্ডার কপি ভিত্তিতে তারা কিন্তু সমস্ত রাজ্যে যেটা ঘটে যে প্রোটেস্ট করার জন্য যে এলিজিবিলিটি টেস্ট যেটা পাস করার জন্য যে বলা হয়েছে সে তার বিরুদ্ধে কিন্তু সমস্ত রাজ্যেই কিন্তু এটা নিয়ে টিচারদের একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছিল, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের টেট দেওয়াটা সত্যি একটা খুবই নিন্দজনক এবং বাধ্যতামূলক করা হলেও এখানে তাদের যে ক্ষমতা বা তাদের যে মুহূর্তে দক্ষতা সত্যি একটা মানে মাথার উপর চাপ সৃষ্টি হয়। তো সেই ভিত্তিতে সেই রাজ্যের টিচাররা অবশ্যই আন্দোলন করেছিল বা প্রোটেস্ট করেছিল। তো সেখানে যাই হোক শেষ পর্যন্ত এখানে বলা হচ্ছে কি সরকার তরফ থেকে যে হাউএভার according to the result released by SCERT the majority of teachers have qualified, অর্থাৎ সত্যি ভালো জিনিস যে বেশিরভাগ টিচার কিন্তু কোয়ালিফাইড করে। only those teachers who did not appear in the examination have reportedly been marked unsuccessful, এবং যারা পাস করেনি তাদের আনসাকসেসফুল দেখাবে। এবং পাঞ্জাব সরকার এটা আশ্বাসও দিয়েছে কি না এই যে টেট, এই টেট যারা কোয়ালিফাইড করেছেন ঠিক আছে, যারা কোয়ালিফাই করেননি তাদের ক্ষেত্রে আবারও টেট নেওয়ার ব্যবস্থা কিন্তু পাঞ্জাব সরকার করবে, যার রেজাল্ট রিলিজড করে দিয়েছে সাবজেক্ট ওয়াইজ পাঞ্জাব সরকারের তরফ থেকে। নেক্সট এখানে কি বলছে না এই যে এক্সাম এটা কিন্তু কবে হয়েছিল না পাঞ্জাব গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট দ্য রুল সিটিং সেপ্টেম্বর 1, 2025, অর্থাৎ যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টের ভিত্তিতে এই অর্ডারটা দিয়েছিল, এবং অর্ডারের ভিত্তিতে তারা কিন্তু তাদের যে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন সেই রাজ্যের তাদেরকে টেট দেওয়ার জন্য একটা এনকারেজ করে এবং টেটটা নেওয়া সেটারও ব্যবস্থা করেছিল স্পেশালভাবে। তো চলুন একটু বাংলাতে বিষয়টা আপনার সামনে তুলে ধরছি, তাহলে বিষয়টা একটু বুঝতে পারবেন, একটু দেখে নিন। তো দেখুন বলা হচ্ছে যে 2025-26 সালে পাঞ্জাব সরকার কর্মরত ইন সার্ভিস শিক্ষকদের জন্য বিশেষ পাঞ্জাব স্টেট যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট সেটা আয়োজন করে। এই সিদ্ধান্ত নেওয়ার পর শিক্ষক পদোন্নতি এবং টেট বাধ্যতামূলক সংক্রান্ত আদালতের নির্দেশনার পর কেন স্পেশাল টেট নেওয়া হয় না পাঞ্জাব সরকার জানায় যে অনেক কর্মরত শিক্ষক মাস্টার গ্রেড এ পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক PS টেট পাস করেননি, তাই তাদের জন্য আলাদা স্পেশাল PS টেট আয়োজন করা হয়। PS টেট ছাড়া অনেক ক্ষেত্রে পদোন্নতি আটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। তো কারা অংশগ্রহণ করেছিল না এখানে অংশগ্রহণ করেছিল ইন সার্ভিস টিচার্স, মাস্টার গ্রেড পদোন্নতির শিক্ষক এবং স্পেশাল এডুকেটর ও বিভিন্ন বিষয়ের শিক্ষক, অর্থাৎ শুধুমাত্র এখানে স্পেশালভাবে শিক্ষকদের জন্যই দেখুন নেওয়া হয়েছে এই সমস্ত পরীক্ষা যে কার্যসূচি সেই বিষয়টি নিয়ে। তো পরীক্ষার সময়সূচি কী ছিল না প্রথম ধাপে স্পেশাল PS টেট 2 যেটা পরীক্ষা 7 মার্চ 2026 পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের জন্য ঘোষণা হয়, আর ইন সার্ভিস টিচার PS টেট 1 আর PS টেট 2 পরীক্ষা 26 এপ্রিল, এই দুটোই কিন্তু একসাথে পরবর্তী ক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছিল। কতজন শিক্ষক অংশ নেন না প্রকাশিত তথ্য অনুযায়ী প্রায় 22,000 প্রাথমিক শিক্ষক কিন্তু অংশগ্রহণ করেছিল। আপনাদের দেখালাম যে 22,000-22,000ই কিন্তু কোয়ালিফাইড করেছে এই যে টেট পরীক্ষা পাঞ্জাবে যেটা হয়েছিল সেখানে। নেক্সট কি বলা হচ্ছে এখানে যে ফলাফল কি দেখা যায় না SCERT পাঞ্জাব 2026 এখানে PS টেট ফল প্রকাশ করেন এবং অধিকাংশ ইন সার্ভিস শিক্ষক পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হয় বলে জানানো যায়। এবং এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা আপনার সামনে একটু
তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, পাঞ্জাব ইতিমধ্যেই কর্মরত যে শিক্ষকদের সেটা স্পেশাল টেট নিয়েছে, তাই পশ্চিমবঙ্গে যদি টেট বাধ্যতামূলক সংক্রান্ত মামলায় একই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে পাঞ্জাবের মডেলের মতো স্পেশাল টেট নেওয়া হতে পারে, কর্মরত শিক্ষকদের টেট পাসের সুযোগ দেওয়া হতে পারে এবং পদোন্নতির সঙ্গে টেট যুক্ত হতে পারে। তো এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনো সরকারি ঘোষণা হয়নি, তবে এখন দেখার বিষয় যে পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে কতটা গুরুত্ব সহকারে দেখছে। এবং আপনাদের সামনে আজকে একটা দুপুরে ভিডিও দিয়েছিলাম, যেখানে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে সুপ্রিম কোর্টের তরফ থেকে নোটিশ জারি করে দিয়েছে প্রত্যেক রাজ্য সরকারকে যে টেট যে বাধ্যতামূলক যে অর্ডার কপির মামলা সেটা মানতে হবে এবং টেট যে অনুষ্ঠিত সেটাও কিন্তু করতে হবে, এবং প্রত্যেক রাজ্যকে এটা নিয়ে নোটিশ পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আপনারা যদি দেখেন তো ভিডিওটা ডেসক্রিপশন বক্সে বা প্লেলিস্টে আপনারা দেখতে পারেন চ্যানেলে, সেখানে অর্ডার কপিটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওতে, তো অবশ্যই সেটা দেখে নেবেন। তো সত্যি একটা ভালো জিনিস, যে একটা নজির গড়ার বিষয়, যেখানে কর্মরত শিক্ষকদের যে অবস্থা সেই শোচনীয় অবস্থা থেকে দূর করার জন্য পাঞ্জাব সরকার একটা নতুন পথ দেখিয়েছে এখানে, এবং 22,000 কর্মরত শিক্ষকদের যে ফ্যামিলি পরিবার বা তাদের জীবন বা তাদের যে কার্যপ্রণালী বা তাদের যে কাজের মেয়াদ, তাদের যে এতদিনের যে পরিশ্রম সেটা কিন্তু সার্থক হয়েছে, এবং পাঞ্জাব সরকারকে সত্যি এটা ধন্যবাদ জ্ঞাপন করার মতো শিক্ষকদের একটা বিষয়। তো অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিছু না কিছু ব্যতিক্রম পথ বার হবে অবশ্যই খুব দ্রুত। তো যারা প্রিপারেশন নিচ্ছেন আমি বলবো সকলকেই যে আপনারা প্রিপারেশন নিয়ে যান, চালিয়ে যান। অবশ্যই কিছু না কিছু ব্যবস্থা রাজ্য সরকার তরফ থেকে করবে, কারণ প্রত্যেক রাজ্য সরকার যে হিসাবে পথ দেখাচ্ছে অবশ্যই পশ্চিমবঙ্গেও কিছু না কিছু পথ অবশ্যই দেখাবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, বেশি আর লেন্দি করছি না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ।